বিএনপির রাজনীতি হচ্ছে দেশের স্থিতিশীল রেখে, পরস্পর সম্মানবোধের প্রতি সম্মান রেখে, পরস্পর প্রতি সম্মানবোধ রেখে স্থিতিশীল সংবেদনশীল একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নির্বাচনে গেছি এবং নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা সে যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা একটা স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে চলছি বাংলাদেশে। এই পথে যারা বাধাগ্রস্ত করবে কাউকে ছাড় দেওয়া হবে। এগুলো সমাজে কিছু উচ্ছৃঙ্খল, এটা দল বলে কিছু নাই, সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে। এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, আপনার নিশ্চিন্ত থাকতে হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। ইউনিভার্সিটিতে আমি একটু আগে বক্তব্যে বলছি না, বাইরের কেউ যাতে ঢুকতে না পারে। ইউনিভার্সিটিতে ছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। সংকটটা আছে, সংকট দেশের ভিতরে না, সংকট হচ্ছে দেশের বাইরে। এটা বাংলাদেশের যেরকম সংকট, সারা বিশ্বে একই সংকট। বরঞ্চ আমরা একমাত্র দেশ খুব দেরি করে কিছু মূল্য বৃদ্ধি করেছি জ্বালানি। আমাদের পাশের দেশ থেকে শুরু করে পাশ্চাত্য দেশগুলো কয়েক গুণ বৃদ্ধি করেছে। আমরা একমাত্র দেশ অনেক দেরিতে জনগণের অসুবিধার কথা চিন্তা করে অনেক দেরিতে সামান্য মূল্য বৃদ্ধি করেছি। কৃষকের চিন্তা করে, শ্রমিকের চিন্তা করে, সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে আমরা অনেক দেরিতে মূল্য বৃদ্ধি করেছি, তাও খুবই সামান্য। আমাদের তুলনা আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি। আমি ওয়াশিংটনে দেখলাম দ্বিগুণ হয়ে গেছে জ্বালানি। বাংলাদেশের এইভাবে উচ্চ মূল্য যেভাবে আমরা বিদেশ থেকে আনতে হচ্ছে, সরকারের তো একটা সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। এই জায়গায় তো আমরা সকলে মিলে দেশটা তো চালাতে হবে এবং সরকার চলে জনগণের ট্যাক্সের টাকা। সুতরাং আমাদের কিন্তু খুব সাবধান হতে হবে এখানে। এর জন্য আমাদের সকলে মিলে নিজেদের মধ্যে কৃচ্ছতাও সাধন করতে হবে, আবার সাথে সাথে যাতে লাইট অফ না হয়, যাতে ম্যানুফ্যাকচারিং বন্ধ না হয়, মানুষের কাজকর্মে কোনো অসুবিধা না হয়, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখবেন অনেক দেশে কিন্তু কারফিউ পর্যন্ত শুরু হয়ে গেছে। বাংলাদেশ ওই জায়গায় যায় না, ইনশাল্লাহ যাবেও না। আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো, তবে সমস্যা নেই কথাটা বলার কোনো সুযোগ তো নয়। সমস্যা তো দেশের বাইরে। এই বাইরের সমস্যাকে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে, যেটা খুব কঠিন কাজ। জনগণের সমর্থন নিয়ে আমাদের একটা ম্যানেজমেন্ট যেভাবে করছি, এই পর্যন্ত তেমন কিছু বড় কিছু সমস্যা হচ্ছে না। সমস্যা তো হচ্ছে, সকলের সমস্যা হচ্ছে, সারা বিশ্বের সমস্যা হচ্ছে, বাংলাদেশের মানুষের চেয়ে। এবং আমরা দেখেন, আমরা কিন্তু সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিরোধী দল সহ একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার কথা। আমরা কিন্তু পুরো বিষয়টা স্বচ্ছতার সাথে হ্যান্ডেল করছি। এখানে লুকুচুরি কিছু তো নাই, কারণ দেশ তো সকলের, যে বিএনপি তো দেশ। আমাদের কিন্তু জনগণ দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য। সুতরাং আমরা যা করছি স্বচ্ছতার সাথে করছি। এটা তো যাবে। আপনি $230 বিলিয়ন দেশ থেকে নিয়ে গেছে, ব্যাংকগুলো সব লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। তো এইটাকে তো রিকভার করার দায়িত্ব এখন বিএনপির হাতে এসেছে। এমন একটা সময় এসছে যে ব্যাংকগুলো সব খালি, শেয়ার বাজার ধ্বংস, জনগণের অর্থ ব্যাংক থেকে নিতে পারতেছে না, যারা ডিপোজিট রেখেছে তারা পাচ্ছে না, অনেকে ট্রিটমেন্ট করতে পারতেছে না। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটাকে ঘুরিয়ে আনতে একটু সময় তো দিতে হবে, আমরা চেষ্টা করছি। এবং বিএনপি কিন্তু সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখেছে। আমি যখন প্রত্যেকটা বিএনপি সরকার প্রত্যেকবার কিন্তু আর্থিক খাতে শৃঙ্খলা বজায় ছিল, শেয়ার বাজারের শৃঙ্খলা বজায় ছিল। আপনি পুরো অর্থনীতি, ম্যাক্রো সমস্ত অর্থনীতিতে শৃঙ্খলা বজায় ছিল, এখনও হবে, একটু সময় দিতে হবে। থ্যাংক ইউ।